Hello my dear students, class 11 chemistry प्रथम चैप्टर পৰা আমি এটা ইম্পৰ্টেন্ট কনসেপ্ট আলোচনা কৰিম হেটো হল মোল কনসেপ্ট বা মোলৰ ধাৰণা এইটো কেমিষ্ট্ৰিৰ বহুত ইম্পৰ্টেন্ট হয় মোল কনসেপ্ট নহকৈ কেমিষ্ট্ৰি আমি আলোচনা কৰিবই নোৱাৰো গতিকে কাৰণ পদাৰ্থৰ পৰিমাণ এককক কি বুলি কোৱা হয় মোল বুলি কোৱা হয় আৰু মোল কনসেপ্টটো বহুত ইম্পৰ্টেন্ট হয় প্ৰায়বোৰ পৰীক্ষাত অৰ্থাৎ কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে বা বোর্ড এক্সামৰ কাৰণে এইটো টপিকৰ পৰা কোৱেশ্চন অহা দেখাই যায় গতিকে আমি মোল কনসেপ্ট আমি একেবাৰে বেসিকৰ পৰা এটো ডিসকাস কৰিম ওকে সো মোল কনসেপ্ট আমি জানো পদাৰ্থৰ পৰিমাণৰ এককক মোল বুলি কোৱা হয় যেনে কোৱা সময়ৰ একক সেকেন্ড তাৰ পিছত পদাৰ্থ তাৰ পিছত ভৰৰ একক কিলোগ্ৰাম তাৰ পিছত যেনে কোৱা আৰু বলৰ একক নিউটন চাপৰ একক পাস্কেল ঠিক তেনেকৈ পদাৰ্থৰ পৰিমাণৰ একক কি বুলি কোৱা হয় মোল বুলি কোৱা হয় ওকে অৰ্থাৎ পদাৰ্থৰ পৰিমাণ এককক ডাইৰেক্ট আমি মোল বুলি ক'ব পাৰো সো ইয়াতে কোনো এটা যৌগৰ মোল যদি উলিয়াব লগা হয় তেনেহলে আমি এইটো ফৰ্মুলা এপ্লাই কৰিব লাগিব ওকে ফৰ্মুলাটো হল ইয়াতে মোল ইকুয়াল টু প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার ভর ওকে এইটো হৈছে মোলৰ সূত্ৰ ওকে প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার ভর অর্থাৎ প্রদত্ত ভর অর্থাৎ দিয়া ভর যেটো ভর দিয়া থাকিব সেই ভরক আমি মোলার ভরেৰে যদি হৰণ কৰো যি ভ্যালু পাও তাক কি বুলি কোৱা হয় মোল বুলি কোৱা হয় এতিয়া মোলার ভর মানে কি অলৰেডি যৌগৰ মোলার ভর কেনেকৈ উলিয়াব লাগে হেইটো আমি আলোচনা কৰিছো তোমালোকে চাব পাৰিবা ওকে তথাপিও মোলার ভৰ এটা সৰু কনসেপ্ট অৰ্থাৎ ইয়াক মোলার ভর কেনেকৈ উলিয়াব লাগে যেনে কোৱা ওয়াটার মলিকুল ওকে সো ওয়াটার মলিকুল পানীৰ কি উলিয়াব লাগে মোলার ভর সাপোজ উলিয়াব লাগে তেনেহলে কেনেকৈ উলিয়াম হাইড্ৰোজেন কেইটা আছে দুটা হাইড্ৰোজেনৰ ভৰ কিমান 1 ওকে প্লাস অক্সিজেন কেইটা আছে এটা অক্সিজেনৰ ভৰ কিমান 16 ওকে আৰু এককটো কি হ'ব মনত ৰাখিবা গ্রাম পার মোল ওকে সো মোলার ভৰ একক কি গ্রাম পার মোল মানে হৈছে এক মোলত কিমান গ্রাম আছে হেতু হৈছে গ্রাম পার মোল ওকে সো 2 into 1 2 plus 1 into 16 হ'ব গ্রাম পার মোল তেনেহলে কিমান পালো 18 গ্রাম পার মোল ওকে সো 18 গ্রাম পার মোল এটো হৈছে পানীৰ মোলাৰ ভৰ সেই মোলাৰ ভৰটো আমি কি লিখিব লাগিব তলত লিখিব লাগিব আৰু প্ৰদত্ত ভৰ যেটো ভৰ দিয়া থাকিব হেইটো আমি ওপৰত লিখিব লাগিব ওকে গতিকে এইটো হল আমাৰ মোলৰ সূত্ৰ মোল ইকুয়াল টু প্ৰদত্ত ভৰ বা দিয়া ভৰ ডিভাইড বাই মোলাৰ ভৰ এতিয়া এইটো অলপমান যদি আমি সিম্পলিফাই কৰো মোলক আমি এনেৰে বুজা হয় নাম্বার অফ মোলস অর্থাৎ মোল সংখ্যা মোল বা মোল সংখ্যা একে হয় মোল প্রদত্ত ভর বাই মোলার ভর বা মোল সংখ্যা প্রদত্ত ভর ডিভাইড বাই মোলার ভর আর মোলক কিহেৰে বুজা হয় n স্মল n নাম্বার অফ মোলস ইকুয়াল টু প্রদত্ত ভর এক আমি স্মল m ৰে বুজাম স্মল m আৰু মোলার ভরক আমি ক্যাপিটাল m ৰে বুজাম ওকে ক্যাপিটাল m মানে হৈছে মোলার ভর স্মল m মানে হৈছে প্রদত্ত ভর বা m ক w বুলি লিখিব পাৰো w বাই ক্যাপিটাল m ওকে সো n ইকুয়াল টু m বাই m ইয়াৰ পৰা স্মল m অৰ্থাৎ ভৰখিনি আমি উলিয়াব পৰেনে কই স্মল m যদি উলিয়াব লাগে তেনেহলে n into capital M অর্থাৎ মোল আৰু মোলাৰ ভৰৰে কি কৰিব লাগিব পূৰণ কৰিব লাগিব ওকে কোনো এটা পদাৰ্থ মোলাৰ ভৰ দিয়া থাকিলে মোল দিয়া থাকিলে তাৰ পৰা আমি ভৰটো এই ফৰ্মুলা এপ্লাই কৰি উলিয়াব পাৰো বা ভৰ আৰু ভৰ দিয়া থাকিলে মোল সংখ্যা আমি উলিয়াব পাৰো মোলাৰ ভৰটো আমি নিজকৈ উলিয়াব লাগিব ওকে সো m equal to n into m বা n equal to small m divided by capital M small m মানে হৈছে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা বা মোল small m হৈছে মাস অফ দা substance by mass of the substance বা mass of the compound এটো ক'ব পাৰা ক্যাপিটাল M মানে হৈছে মোলাৰ ভৰ ওকে সো মোলাৰ ভৰ আৰু স্মল m হৈছে প্ৰদত্ত ভৰ ওকে ইয়াৰ পৰা আমি মোলটো উলিয়াব পাৰো এতিয়া সোৱা এটা ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন আমি লৈ আহিছো 18 গ্রাম পানীৰ মোল কিমান ওকে 18 গ্রাম পানী কি উলিয়াব লাগে মোল সংখ্যা উলিয়াব লাগে বা মোল উলিয়াব লাগে ওকে সো ইয়াৰ সমাধানটো কেনেকৈ কৰিম সোৱা given অর্থাৎ এতে দিয়া আছে পানীৰ পৰিমাণ বা পানীৰ মোল পানী ইয়াৰ ফৰ্মুলাটো লিখি দিছো H2O
পানীৰ ভৰ ইয়াতে কিমান দিয়া আছে 18 গ্ৰাম পানীৰ পৰিমাণ বা ভৰ ইয়াতে কিমান দিয়া আছে 18 গ্ৰাম দিয়া আছে তাৰ পিছত আমাক কি উলিয়াব লাগে মোল উলিয়াব লাগে সো মোলৰ ফৰ্মুলাটো কি আছিল n = m/m m মানে হৈছে প্ৰদত্ত ভৰ ডিভাইড বাই ক্যাপিটাল M মানে হৈছে মোলাৰ ভৰ প্ৰদত্ত ভৰ ইয়াতে ভৰ কিমান দিয়া আছে 18 গ্ৰাম আৰু পানীৰ মোলাৰ ভৰটো উলিয়াব লাগিব সো ইয়াতে পানীৰ মোলাৰ ভৰ আমি উলিয়াইছো ফৰ্মুলাৰ পৰা আমি মোলাৰ ভৰ উলিয়াব পাৰো ওকে সো পানীৰ মোলাৰ ভৰ কিমান 18 গ্ৰাম পাৰ মোল সো ইয়াতে আমি লিখিম পানীৰ অৰ্থাৎ H2 ৰ মোলাৰ ভৰ ওকে সো পানীৰ মোলাৰ ভৰ ইয়াতে উলিয়াইছো সো ডাইৰেক্ট ইয়াতে লিখি দিলো 18 গ্ৰাম পাৰ মোল ওকে 18 গ্ৰাম পানী ইয়াতে দি আছে আৰু পানীৰ মোলাৰ ভৰ কিমান 18 গ্ৰাম ওকে গতিকে কি উলিয়াব লাগে পানীৰ মোল গতিকে পানীৰ মোল ইকুয়াল টু প্ৰদত্ত ভৰ ডিভাইড বাই মোলাৰ ভৰ এইটো ফৰ্মুলা এপ্লাই কৰিব পৰা শৰ্টকাটত এইটো কৰিব পৰা সো ইয়াতে লিখিম প্ৰদত্ত ভৰ বা দিয়া ভৰ ডিভাইডেড বাই ইয়াতে কি লিখিম মোলাৰ ভৰ ওকে মোলাৰ ভৰ সো প্ৰদত্ত ভৰ কিমান দিয়া আছে 18 গ্ৰাম 18 গ্রাম লিখিলো মোলার ভর কিমান দিয়া আছে 18 গ্রাম পার মোল ওকে মোলার ভর দিয়া আছে 18 গ্রাম পার মোল সো গ্রাম আর গ্রাম ক্যান্সেল গল 18 কিমান বার যাব একবার সো 1 পার মোল উপরত গলে কি হবে মোল ওকে সো 800 গ্রাম পানির মোল কিমান হইছে 1 মোল এটো হইছে আমার आंसर ওকে 800 গ্রাম পানির মোল কিমান মোল 1 মোল কারণ ইয়াতে মোলার ভর 18 গ্রাম পার মোল সো 18 কা 800 দিয়ে ডিভাইড করলে কিমান পাও 1 মোল এতিয়া আমাক যদি হুদে 36 গ্রাম পানী মোল কিমান তেনে হলে 18 এতে 36 আহিব ইয়াত 18 আহিব তেতে কি হ'ব 2 মোল ওকে এনে কই আমি মোল উলিয়াব পাৰো আৰু এটা প্ৰশ্ন আমি এতিয়া সমাধান কৰিম 40 গ্রাম সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ মোল নিৰ্ণয় কৰা ওকে 40 গ্রাম সোডিয়াম হাইড্ৰক্সাইড কি উলিয়াব লাগে মোল উলিয়াব লাগে এইটো আগৰ নিচিনা আমি সমাধান কৰিম ওকে গিভেন ইয়াতে দিয়া আছে প্ৰদত্ত ভৰ অৰ্থাৎ সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ ভৰ এনেকৈ লিখিম সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ ভৰ ইকুয়াল টু কিমান গ্রাম দিয়া আছে 40 গ্রাম দিয়া আছে ওকে যেহেতু মোল উলিয়াব লাগে মোলৰ ফৰ্মুলাটো কি আছিল প্ৰদত্ত ভৰ ডিভাইড বাই মোলাৰ ভৰ সেই কাৰণে সোডিয়াম হাইড্ৰক্সাইড মোলাৰ ভৰটো উলিয়াব লাগিব ওকে সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ মোলাৰ ভৰ সোডিয়াম হাইড্ৰক্সাইড মোলাৰ ভৰ এতে কেনেকৈ উলিয়াম সোডিয়াম এতে কেইটা আছে এটা সোডিয়ামৰ ভৰ কিমান এটা পৰমাণু ভৰ কিমান 23 ওকে প্লাস অক্সিজেন কেইটা আছে এটা অক্সিজেনৰ ভৰ কিমান 16 হাইড্ৰোজেন কেইটা আছে এটা হাইড্ৰোজেনৰ ভৰ কিমান 1 ওকে ইয়াৰ এককটো কি হ'ব গ্রাম পার মোল ওকে তোমালোকে মনত ৰাখিবা মোলাৰ ভৰ একক গ্রাম পার মোল 1 * 23 সো ইয়াতে 23 1 * 16 16 হ'ব প্লাস 1 * 1 1 হ'ব ওকে গ্রাম পার মোল 23 + 16 + 1 যোগ কৰিলে কিমান পাও 40 গ্রাম পার মোল ওকে সো সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ মোলাৰ ভৰ কিমান 40 গ্রাম পার মোল এতিয়া আমাক 40 গ্রাম সোডিয়াম হাইড্ৰক্সাইড মোল উলিয়াব লাগে therefore সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ মোল ইকুয়াল টু প্ৰদত্ত ভৰ কিমান দি আছে ডাইৰেক্ট ভ্যালুটো আমি বহাই দিছো 40 গ্রাম আৰু সোডিয়াম হাইড্ৰক্সাইড মোলাৰ ভৰ কিমান এটো 40 গ্রাম পার মোল ওকে 40 গ্রাম পার মোল ক্লিয়ার গ্রাম আৰু গ্রাম ক্যান্সেল গল 40 কিমান বাৰ যায় একবাৰ যাব ইয়াতো কিমান আহিব 1 মোল অৰ্থাৎ সোডিয়াম 40 গ্রাম সোডিয়াম হাইড্ৰক্সাইড মোল কিমান 1 মোল এটো হৈছে আমাৰ आंसर এতে ইয়াতে 20 গ্রাম সোডিয়াম হাইড্ৰক্সাইড থাকে তেনেহলে ইয়াতে 20 দিম গতিকে এনে কৈ আমি মোল উলিয়াব পাৰো আৰু এইটো বহুত ইম্পৰ্টেন্ট হয় মোল কনসেপ্টৰ লগত জড়িত আৰু এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আৰু এনেকুৱা অলপ এডভান্স লেভেলৰ কোৱেশ্চন আমি পৰৱৰ্তী ভিডিঅ'টোত আলোচনা কৰিম